হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি যখন সেল বিল এন্ট্রি করতে যাচ্ছেন, তখন দেখছেন সেল পার্টির নামের সাথে সাথে কিছু পারচেস পার্টিও চলে এসছে। আবার আপনি যখন পারচেস বিল যখন এন্ট্রি করছেন, সেখানে দেখতে পাচ্ছেন পারচেস পার্টির নামের সাথে সাথে আবার কিছু সেল পার্টিরও নাম চলে এসছে। তো কেন চলে এসছে? ইনফ্যাক্ট আপনি যখন রিসিপ্ট করতে যাচ্ছেন, আপনি যাকে সেল করেছেন তার কাছ থেকে যখন টাকা রিসিপ্ট করছেন, তখনও দেখছেন সেখানে পারচেজ পার্টির নাম ঢুকে আছে। আবার আপনি যখন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যখন পেমেন্ট নিচ্ছেন, তখন দেখছেন আপনি সেখানে সেল পার্টির নাম ঢুকে আছে। কেন ঢুকে আছে? কোন অপশনটাকে আমরা যদি এনেবল করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেল করার সময় সেল পার্টির নাম থাকবে, পারচেজ করার সময় পারচেজ পার্টির নাম থাকবে। আপনারা যদি এই ধরনের প্রবলেম যদি ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য স্পেশালি। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে দেখা, তাহলে বুঝতে পারবেন এবং আপনি আপনার সফটওয়্যারে সম্পূর্ণরূপে সলিউশন আপনি কিন্তু নিজেই করতে পারবেন আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে। যে কিভাবে আপনি সেল করার সময় যেন সেল পার্টির নামই থাকে, পারচেস করার সময় যেন পারচেস পার্টির নামই থাকে, এবং রিসিপ্ট করার সময় যেন সেল পার্টির নাম থাকে, পেমেন্ট করার সময় যেন কোম্পানি ডিস্ট্রিবিউটরের নাম যেন থাকে। পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সলিউশনটা করা হচ্ছে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনি কিন্তু আপনার সফটওয়্যার ইউটিলাইজ করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা প্রথমে কোথায় যাব? ট্রানজ্যাকশনে যাব। গিয়ে আমরা সেলে যাচ্ছি। সেলে গিয়ে আমরা বিলে যাচ্ছি। বিলে যাওয়ার সাথে সাথে যে আমরা এন্টার করব, দেখুন এইখানে কি আছে? এইখানে ডান দিকে আপনি লক্ষ্য রাখবেন ডিআর। ডিআর মানে হচ্ছে আপনি যাকে বিক্রি করেছেন সে কিন্তু ডিআর থাকবে, অর্থাৎ এ টু জেড ফার্মেসি। ঠিক আছে? এবং আপনি নিচে এই জায়গাটা ফলো করবেন, এই যে বক্সটা রয়েছে, ডেটরস হিসেবে থাকবে, এবং যার কাছ থেকে পারচেস করছেন সেটা কিন্তু ক্রেডিটরস হিসেবে থাকবে। দেখবেন আপনি সেলের মধ্যে ঢুকে আছে কিনা। এই যে এখানে যতগুলো পার্টি আছে, আমি যদি ডাউন অ্যারো প্রেস করে যদি আমি জাস্ট নিচের দিকে আসি, ডাউন অ্যারো প্রেস করে যদি নিচের দিকে আসি, দেখুন এইখানেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই যে এইখানেই কিন্তু দেখতে পাচ্ছেন দত্ত এন্টারপ্রাইজ। এই যে দত্ত এন্টারপ্রাইজ রয়েছে, এবং নিচের দিকে দেখুন ক্রেডিটর্স রয়েছে। আরো যদি আমি নিচে স্ক্রল করি, দেখুন এই যে প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে। আরো যদি স্ক্রল করি, দেখুন র্যানব্যাক্সি আছে। দেখেছেন নিচের দিকে কিন্তু ক্রেডিটর্স কিন্তু রয়ে গেছে। তাহলে এই যে প্রবলেমটা, এটা কিন্তু সত্যি একটা সমস্যা। কারণ আপনি যখন সেল করতে যাবেন, আপনি চাইছেন সেল করার সময় যেন সেল পার্টির নামটাই যেন থাকে, পারচেস করার সময় যেন পারচেস পার্টির নামটা থাকে। তাহলে এই সলিউশনটা আমরা কোথা থেকে করব? দেন আমরা স্কেপ করছি। স্কেপ করে আমরা ট্রানজেকশনে যাচ্ছি। আগে আমরা প্রবলেমটা দেখে নিই। পারচেসে যাচ্ছি, গিয়ে আমরা আবার বিলে যাচ্ছি। বিলে গিয়ে যেই আমরা এন্টার করছি, দেখুন এইখানে কিন্তু কি দেখাচ্ছে, অনেক সময় এই এই যে পারচেস করার সময় কিন্তু আপনারা দেখুন সেল পার্টির নাম কিন্তু চলে এসছে। সেল পার্টির নামও কিন্তু এখানে কিন্তু দেখুন চলে এসছে, তাই না? দেখুন এই যে ডিআর গুলো রয়েছে, সুরাজ ফার্মেসি, দেখুন এখানে সব রকম আছে, সেগুলো ফার্মাসিউটিক্যালস এই যে চলে এসছে। তাহলে কি হচ্ছে, পারচেস করার সময় কিন্তু সেম ভাবে কিন্তু সেলের পার্টির নামও কিন্তু এখানে আছে, চলে এসছে। দেন আমরা এখান থেকে স্কেপ করে আমরা রিসিপ্টে চলে যাই। আমরা এখান থেকে অ্যাকাউন্টসে যাচ্ছি, ভাউচার এন্ট্রি, রিসিপ্ট। রিসিপ্টে যখনই যাচ্ছি, দেখুন এইখানের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে কিন্তু এখানে দেখুন সেম ভাবে কিন্তু দেখুন এই যে সিআর কিন্তু চলে, অ্যান্ডব্যাক্সি ইন্ডিয়া লিমিটেড চলে এসছে, সেগুল সেগুল চলে এসছে, প্লাস যতগুলো আপনার ডিস্ট্রিবিউটর নাম আছে সব কিন্তু এখানে চলে এসছে। এই দেখুন দত্ত এন্টারপ্রাইজও কিন্তু চলে এসছে। যদি আমরা পেমেন্টের ক্ষেত্রে যাই, অ্যাকাউন্টস থেকে ভাউচার এন্ট্রি, পেমেন্টে যদি যাই, পেমেন্টে গিয়ে আমরা যেই এন্টার করব, দেখুন এখানে পেমেন্টে যখন আমরা এন্টার করছি, দেখুন এখানেও কিন্তু আপনার সব রকম পার্টি কিন্তু চলে এসছে, সেল পারচেস বলুন সব রকম পার্টি চলে এসছে। এরপরে কোন অপশনটাকে আমরা যদি এনেবল করব, এনেবল করার সাথে সাথে কি হবে, সেল করার সময় সেল পার্টির নাম থাকবে, পারচেস করার সময় পারচেস পার্টির নাম থাকবে, রিসিপ্ট পেমেন্ট অ্যাজ ইউজুয়াল কিন্তু পার্টি ওয়াইজই থেকে যাবে। তাহলে কোন অপশনটাকে আমরা এনেবল করব, এবং কিন্তু আমরা সেটা দেখে নেবো যে কোন অপশনটাকে এনেবল করলে আমরা কিন্তু আমাদের সলিউশন কিন্তু আমরা পেয়ে যাব। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা স্কেপ করে আমরা মেইন মেনুতে চলে এসেছি। এসে আমরা সবার প্রথমে চলে যাব মাস্টার্সে। মাস্টার্স থেকে চলে যাব মার্ক সেটআপ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে সার্চ ইনলে গিয়ে জাস্ট লিখবো রিয়েল, REAL, রিয়েল। রিয়েল লিখে আমরা এখানে অ্যাকসেপ্ট করব। যেই অ্যাকসেপ্ট করব, দেখুন এইখানে কি আছে, এইখানে কিন্তু আপনাদের সিস্টেমে কিন্তু এই যে এখানে কিন্তু আপনাদের সিস্টেমে কি থাকবে, আপনাদের সিস্টেমে আইদার এন এন থাকতে পারে, এন ফর ন্যাশনাল, এই দুটো অপশনই কিন্তু এন থাকতে পারে। ঠিক আছে? এই এনটাকে আপনাদেরকে কি করতে হবে, দেখুন এখানে অপশন দিয়ে দিয়েছে ইনভেন্টরি শো ওয়ান ফর অল। আপনি অল চাইছেন না, আপনি চাইছেন রিয়েল পার্টিস। আপনি চাইছেন রিয়েল পার্টিস, দেখুন লিখে দিয়েছে ডেটর্স ইন সেল, ক্রেডিটর্স ইন পারচেস।
রাইট? তাহলে আপনি চাইছেন রিয়েল পার্টি, যখন আমি সেল করব সেখানে যেন সেল পার্টির নাম শো করে, যখন আমি পারচেস করব সেখানে যেন পারচেস পার্টির নাম শো করে। দেন অ্যাকাউন্ট শো 1 ফর অল 2 ফর রিয়েল পার্টিস। আপনি চাইলে, আপনি যদি রিয়েল পার্টি চান তাহলে আপনি এখানে 2 শো করবেন, এবং আপনার যদি মনে হয় আপনি অল করতে চাইছেন তাহলে আপনি এখানে এখানে কি করবেন, অল প্রেস অর্থাৎ A1 প্রেস করবেন, তাহলে এখানটা আপনার 1 থাকবে। আমরা এবার এখানে 2 প্রেস করে দিয়ে দেখি, 2 সিলেক্ট করলাম, আমরা এখানেও 2 সিলেক্ট করলাম, করে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলাম। দিয়ে এবার যখনই আমরা সেলে যাব, দেখুন যেই সেলে যাচ্ছি, দেখুন যতগুলো পার্টিস কিন্তু আছে সব কিন্তু আমার সেল পার্টি। দেখুন এই যে আমি কার্সারটাকে ডেটরসের এখানে রাখছি, আমি কার্সারটাকে এবার আমি কার্সারটাকে উপরে তুলছি, দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখুন ডেটরসই আছে, সেল হলো। আমরা এবার এখান থেকে স্কেপ করব, স্কেপ করে এবার আমরা ট্রানজ্যাকশন থেকে পারচেজ বিলে যাব, গিয়ে যেই দেখুন এই দেখুন চলে এসেছে। দেখুন ক্যাশটা আপনি কখনোই ক্যাশটাকে ফলো আপ রাখতে পারেন না, কারণ ক্যাশে আপনি পারচেজ করতে পারেন, ক্যাশটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে পার্টি। তো ক্যাশে আপনি সেলও করতে পারেন, ক্যাশে আপনি পারচেসও করতে পারেন, তো ক্যাশ কিন্তু বোথ জায়গায় কিন্তু থাকবে, ঠিক আছে। কিন্তু এইখানটা দেখুন পার্টি কিন্তু কি হচ্ছে, সেপারেট হয়ে গেছে, রিয়েল পার্টি কিন্তু হয়ে গেছে, পারচেস করার সময় পারচেস পার্টি থাকবে, সেল করার সময় কিন্তু সেল পার্টি চলে গেল, ঠিক আছে। দেন আমরা কি করবো, এখান থেকে স্কেপ করে আমরা চলে যাবো অ্যাকাউন্টসে, ভাউচার এন্ট্রি, রিসিপ্ট। এই যে রিসিপ্টে যাচ্ছি, জাস্ট এন্টার করছি, দেখুন রিসিপ্টের সময় কিন্তু সেল পার্টি থাকছে। দেন আমরা আবার কি করব, অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রি, পেমেন্টে যাব, পেমেন্টে গিয়ে আমরা কি করব, যেই এন্টার করব শুধুমাত্র আমার কি হবে, ডিস্ট্রিবিউটর বা কোম্পানির নামই কিন্তু থাকবে। আরো একটা অপশন বলে দিচ্ছি, যদি মনে হচ্ছে যে আপনার আদার্স কিছু লেজারের দরকার আছে, আপনি কিন্তু এমন একটা কিজ ব্যবহার করবেন, এমন একটা অপশন ব্যবহার করবেন, যে অপশনটা ব্যবহার করলে কিন্তু আপনার সব ধরনের লেজার চলে আসবে। কি সেই অপশনটা, জাস্ট কিবোর্ড থেকে F7 বাটনটা প্রেস করবেন, দেখুন সেল বলুন, পারচেজ বলুন, সব চলে আসবে। যত রকম লেজার আছে, যত রকম আপনার লেজার আছে, ঠিক আছে, যেই আপনি F7 বাটনটা প্রেস করছেন, দেখুন চলে আসবে। আমি কি করলাম এখানে, আমি এখানে গিয়ে কি করলাম, F7 বাটনটা প্রেস করলাম, দেখুন চলে এসেছে। যদি একবার F7 বাটন, আমি এখান থেকে একবার স্কেপ করলাম, এন্টার করলাম, দেখুন যে একবার এন্টার করলাম, একবার যে F7 বাটন প্রেস করব, শুধু কিন্তু সেল, দেখুন শুধু কিন্তু সেল পারচেজ চলে আসবে। যদি মনে হচ্ছে আপনার এক্সপেন্স লেজার দরকার আছে, তখন কিন্তু আপনি আরেকবার F7 বাটন প্রেস করবেন, দেখুন তখন কিন্তু আপনার কাছে সব রকম লেজার অ্যাট এ টাইম কিন্তু আপনার কাছে চলে আসবে। তাহলে আপনি, যদি আপনি পারচেস রিসিভ অর্থাৎ ডিস্ট্রিবিউটরকে পেমেন্ট করছেন, ডিস্ট্রিবিউটরকে পেমেন্ট করার সময় যদি মনে হচ্ছে আপনার কিছু সেল পার্টির লেজারও দরকার আছে, কিছু এক্সপেন্সিভ লেজার দরকার আছে, তাহলে আপনাকে দুবার আপনাকে F7 প্রেস করতে হবে যদি আপনার এক্সপেন্স লেজার চান। যদি মনে হচ্ছে না আমি শুধু সেল পার্টি লেজার চাইছি, তাহলে কিন্তু আপনাকে একবার F7 প্রেস করতে হবে। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট এন্টার করব, এখানে কি আছে, শুধুমাত্র পারচেস পার্টি আছে। যদি মনে হচ্ছে আপনার সেল পার্টিও দরকার আছে, তাহলে আপনি এখানে একবার F7 বাটন প্রেস করুন, দেখুন এখানে তাহলে কি শুধু সেল আর পারচেস চলে এসেছে। দেন কি করবেন, আপনি এখানে আরো একবার F7G প্রেস করবেন, দেখুন এখানে কিন্তু সেল না, সেল, পারচেস, এক্সপেন্স, এভরিথিং, এভরি লেজার কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করব। তাহলে এই অপশনটা আমরা কোথা থেকে এনাবেল করলাম, মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব, গিয়ে সার্চ করব রিয়েল, রিয়েল বলে সার্চ করলাম। এই যে প্রথম যে অপশনটা রয়েছে, যে ইনভেন্টরি শো 1 ফর অল 2 ফর রিয়েল, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে সেট করতে পারেন। যদি মনে হচ্ছে না যে আপনি রিয়েল পার্টি চাইছেন, তাহলে আপনি 2 সিলেক্ট করুন। যদি মনে হচ্ছে না আমার সব রকম পার্টি চাই সেল করার সময়, তাহলে কিন্তু আপনি এখানে 1 সিলেক্ট করবেন। বাট তাতেও কোনো টেনশন নেই, আপনি যদি রিয়েল যদি 2 যদি সিলেক্ট করে থাকেন, আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, দুটোর ক্ষেত্রে রিসিভ পেমেন্টের ক্ষেত্রে 2 যদি সিলেক্ট করে থাকেন, আমি সেটা দেখিয়ে দিলাম যে আপনাকে F7 বাটন প্রেস করে সব পার্টিকে আপনি আবার একসাথে ফিরে পাবেন। আর আপনি সেল এবং পারচেজের সময় আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 2 সিলেক্ট করেছি রিয়েল টাইম, একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস করলাম। দেখুন আপনার যদি সেলস করার সময় যদি আপনি মনে করছেন যে পারচেজ পার্টির নামটা আপনার চাইছেন, তাহলে আপনি কিন্তু ট্রানজ্যাকশনে যাবেন, সেলে যাবেন, বিলে যাবেন, ও কিন্তু এখানে কি করলো, যে রিয়েল পার্টিগুলোই কিন্তু শো করছে। যদি আপনার মনে হচ্ছে আপনি পারচেজ পার্টির নামও চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে F7 বাটন প্রেস করবেন। দেখুন F7 বাটন যেই প্রেস করলাম, এখানে কিন্তু সেল, পারচেজ দুটো পার্টির নামই কিন্তু এখানে শো করছে, দুটো পার্টির নামই কিন্তু এখানে শো করছে, দেখুন দুটো পার্টির নামই কিন্তু শো করছে। আবার আপনি যে F7 বাটনটা প্রেস করবেন, তখন কিন্তু আবার কিন্তু সেই পার্টিটা আবার কিন্তু সেলের জায়গায় সেল পার্টি চলে আসবে। বাট আপনি যদিও একবার যদি এই পার্টি লেজার থেকে যেই বেরিয়ে আসবেন, যেই এন্টার করবেন, ও কিন্তু আবার আগের মতনই হয়ে যাবে, তাতে কোনো চিন্তার কিচ্ছু নেই।
আমরা যদি পারচেস পার্টিতে যাই, পারচেসে যাব, বিলে যাব, যে আমরা এখানে এন্টার করব, দেখুন পারচেস পার্টির নাম আছে, যে আমরা এখানে যে F7 বাটন প্রেস করব, দেখুন সেল পারচেস দুটোর ক্ষেত্রে সেম দেখাবে, তাই না? সেল পারচেস দুটোর ক্ষেত্রে যেই সেম দেখাচ্ছে, কিন্তু কিন্তু আপনি আবার যখন F7 বাটন প্রেস করবেন, ও কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে, তাই না? আবার কিন্তু আগের জায়গায় কিন্তু চলে আসবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে, যদি আপনারা এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন যে সেল করার সময় আপনার কি হচ্ছে, সেল পার্টি শুধু থাকছে না, তার সাথে পারচেস পার্টির নামও চলে এসছে, এবং পারচেস করার সময় কি আসছে, শুধু সেল পারচেস পার্টি না, তার সাথে সেল পার্টিও চলে এসছে। তো তো আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কোন অপশনটাকে এনেবল করার সাথে সাথে সেল পার্টির নাম সেলের জায়গায় থাকবে, পারচেস পার্টির নাম পারচেসের জায়গায় থাকবে। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।